কি সুন্দর মিষ্টি দেখতে লাগছে, দেখুন ব্যাগটা অভিজিৎ এখানে খেতে দিয়েছি। কি হয়েছে বলো? ওইদিকে লাইন যেটা চলছে, এদিকে তাকিয়ে দেখো, বৃষ্টিটা বুঝতে পারো, আওয়াজেই তো বোঝা যাচ্ছে। অভিজিৎ এখানে স্বিগি দেখছে। স্বিগি না জোম্যাটো, কি দেখছো? এক সেকেন্ড কি বললে তুমি? দাঁড়ালে কি করবে বলে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ওয়েডনেসডে, আর সকাল সকাল ফোন করেছিল মাসি, যে বললো মাসির শরীর খারাপ। মাসি মেয়ে ফোন করেছিল, মাসির শরীর খারাপ, জ্বর এসেছে, যার জন্য আসতে পারবে না। তো আমার মাথায় তো বজ্রাঘাত পড়ে গেছে। সকাল সকাল আমি উঠে পড়েছি, উঠে পড়ে রেডি হয়ে গেছে। এখন 9:45 মতন বাজে, কারণ আমি জানতাম মাসি আসবে, আমি একটু লেট করে বেরোবো। তো মাসি যখন আসছে না, আমি ঝটপট গিয়ে পড়িয়ে আসি, তারপরে এসে আবার রান্নাবান্না টুকটাক যা কিছু আছে করতে হবে। এদিকে অভিজিৎ ওখান থেকে ট্রেন ধরে নিয়েছে, ও হাফ রাস্তা চলেও এসেছে। তো এই হলো সকাল থেকে আপডেট। চলুন দিনটাকে শুরু করা যাক, আর দেখতে থাকুন। রান্নাঘরে কাজের মধ্যে আমি শুধু চালটা ভিজিয়ে রেখেছি, অভিজিৎ আসবে আজকে, ভাত তো বানাতে হবে। তো চালটা ভিজিয়ে রেখেছি, আর বাদ বাকি থাকলো এখন বাসনপত্র ওখানে যা ছিল। এখন কিছুই মাজা হয়নি, আমি ঝটপট আগে পড়িয়ে আসি। তো এখন প্রায় 11:30 বাজছে, অভিজিৎ জাস্ট এলো, আর আমি এসেছি 11:15 নাগাদ। আমি অভিজিৎ আসার জাস্ট 5 মিনিট আগে এসেছি। এসে নিজে জাস্ট একটু ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে জানি ভাতটা আগে বসিয়ে দেবো, আর ওই জন্যই রান্নাঘরে এসেছি। তা করতেই অভিজিৎ এলো। তো ভাতটা এবার বসাবো, তারপরে নিজে স্নান পুজো করে নেবো, তারপরে এসে যদি কিছু বানাতে হয় তখন দেখছি বানাচ্ছি। আর অভিজিৎ যদি বলে কিছু খাবে, দেখি কি খাবার দাবার খাবে, তো ওকে আবার খেতে দেবো। জাস্ট ফ্রেশ হতে গেল। অভিজিৎ বললো ব্রেকফাস্টে ওর ট্রেনে কিছুই খায়নি, তো ওর জন্যই ওটস, দুধ, কলা আর মধু দিয়ে দিলাম, এটা খাক বসে। আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমার বাসনপত্র যা কিছু ছিল টুকটাক ধোয়া হয়ে গেছে। এনাও খাবারটা এখানে রাখলাম, কিন্তু ঠান্ডা হয়ে যাবে, ফ্যান চলছে। আজকে আমি বাইরে স্টুডেন্টের বাড়িতে অনেক কিছু খেয়েছি, যার জন্য আমার এখন আর খিদে পাচ্ছে না। অনেক কিছু বলতে অনেক কিছুই খেয়েছি। আর একটা ভালো জিনিস দেখাচ্ছে, আমার স্টুডেন্ট ঘুরতে গিয়েছিল, আমার জন্য একটা গিফট এনেছে। আমার কার জন্য কিনিনি, আমার স্টুডেন্ট গিফট করেছে আমাকে বালি থেকে। কি সুন্দর মিষ্টি দেখতে লাগছে, দেখুন ব্যাগটা খুব সুন্দর হয়েছে। বালি ঘুরতে গিয়েছিল, তো সেখান থেকে এনেছে। মানে এত মিষ্টি দেখতে জিনিসটা, ভীষণ কিউট। ব্যাগের মধ্যে দেখছি আবার এই সুন্দর চকলেটটাও ছিল। ঘড়িতে বাজে এখন 2:30, আমার সবে পুজো টুজো শেষ হলো। কাজ আজকে সেরকম কিছু ছিল না, মানে আমার সমস্ত কাজ আজকে হয়ে গেছিল। অভিজিৎ আর আমার কয়েকটা কাজ পেন্ডিং ছিল, তো সেগুলো আমরা বসে করছিলাম। কাজ টাজ মিটে যাওয়ার পরে আমি স্নান করলাম, পুজো করলাম, তো এখন 2:30 বেজে গেছে। ওরও স্নান হয়ে গেছে, এবার খাবার দাবারের ব্যবস্থা করব। অভিজিৎকে এখানে খেতে দিয়েছি। কি হয়েছে বলো? ওইদিকে লাইন যেটা চলছে, ঠিক আছে। অভিজিৎকে খেতে দিয়েছি উচ্ছে ভাজা, লাল শাক, এদিকে মাছের ঝোল রয়েছে, ডাল রয়েছে, আর লেবু আছে, আর এখানে আছে মিষ্টি। মা ওখানে তোমাকে ভরে ভরে খাবার দিত, আর এখানে এসে একদম হালকা। তোমার কি ফিল হচ্ছে? মা বাপ রে বাপ, পুরো ভরে দিতে এইভাবে তাহলে। ভাবলাম তো পটল ভাজাটা যেগুলো করি, ডাল আছে, পটল ভাজা ভালো লাগবে, বা বেগুন ভাজা। তো তারপরে আর সময়ই পেলাম না। ও এসে 3-4টা এমন কাজ নিয়ে বসে পড়লাম দুজনে মিলে, আর সময়ই হলো না। তো আলাদা করে মা ওখান থেকে আবার মাছ পাঠিয়েছিল বাবা, তো সেই মাছটাও আলাদা করে ভাবলাম যে বানাবো। তারপর ও বলে এই মাছটা আছে, এই মাছটাকে শেষ করি, তারপরে অন্য মাছ বানিও। কালকে বানিয়ে দেবে মাসি ওটা। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, টেবিল সব মুছেও রেডি করে দিয়েছি। ওইদিকে মা দিদিমা সব ভিডিও কলে কথা বলছে, আর এই যে রান্নাঘরেও গুছিয়ে দিয়ে একটু রেস্ট নিই, তারপরে কোথাও একটু ঘুরতে বেরোবো দুজনে মিলে। আজকে ভেবেছিলাম একটু দূরে যাব কোথাও ঘুরতে, বাট এখন জানি না কি হবে, ওয়েদারের উপর ডিপেন্ড করছে সবকিছু। 2000 years later. গুড ইভিনিং এভরিওয়ান। সেই সন্ধ্যেবেলা থেকে আর ব্লগ করাই হয়নি, এখন 8:30 বেজে গেছে আমাদের রেডি হতে হতে। আমরা ঘুম থেকে উঠতেই 6টা বেজেছিল। তারপরে আমাদের বাড়িতে 2জন গেস্ট এসেছিলেন, তো তাদের মানে এমনি দরকারেই ছিল, তো তাদের সাথে টুকটাক কথাবার্তা হওয়ার পরে তারা গেল, অ্যান্ড আমরা এবার রেডি হয়ে বেরোবো। তো রেডি হয়ে গেছি, অভিজিৎ রেডি হয়ে গেছে, এবার আমরা দুজনে মিলে বেরোবো। চলো, এরকম ভাবে বসে আছে।
একে তো আমি লেট করছি, তার মধ্যে আবার ব্লগ করছি এখন, তাই তো? একটু এসো এসো, কতদিন তোমার মুখটা দেখেনি সবাই, একটু এসো এসো। চলো, কোথায় যাচ্ছি আমরা এখন? কোথাও ঠিক হয়েছে? খেতে যাবো, পিৎজা খাবো। পিৎজা খাবো শেষে? আমি বললাম বিরিয়ানি স্টোরিটাই খেতে যাবো, রিভিউটা দেখলাম, আগে চেক করলাম, তো দেখছি রিভিউটা খুব বেশি ভালো নেই। হ্যাঁ, বিরিয়ানি নয় পিৎজা, কিছু একটা খাবো, খেতে চলে আসবো। আমি ওই জন্য একটু সুন্দর করে সাজলাম, মাঝে মধ্যে সাজাইতে হয় না, একটু সুন্দর করে সেজে নিলাম, তারপরে বেরোবো। লাইটের দিকে তাকিয়ে দেখো, বৃষ্টিটা বুঝতে পারবে। আওয়াজেই তো বোঝা যাচ্ছে, মানে কপাল খারাপ না কি। ফুল রেডি হয়ে গেছি আর এখানে এমন জোরে বৃষ্টি, কিছু ভালো লাগছে না। আমি আগে থেকেই, অভিজিৎই বললো যে বেরোই চলো, আর অর্ডার করে খাবো না আজকে, মানে এমনি ভাবছিলাম কি বিরিয়ানি অর্ডার করবো, থেকে ভালো কি বেরিয়ে যাই, গিয়ে খেয়ে আসি, মনটাই খারাপ হয়ে গেল। এই যে বৃষ্টিটা বোঝা যাচ্ছে, কিরকম জোরে বৃষ্টি হচ্ছে। 9টা অবধি চলে গেছি, তারপরে দেখছি বৃষ্টি, আর 9টা অবধি ওয়েট করে যাই, 9টার পরেও তো বেরোই, কখনো কখনো টিউশন ছুটির পরেও আমরা যাই, বুঝলে না? সে এখান থেকে এইটুকু অ্যাক্রোপলিসই যেতে হবে, আর কোথাও যাওয়ার জায়গা নেই। অভিজিৎ এখানে স্বিগি দেখছে, স্বিগি না জোম্যাটো, কি দেখছো? সুইগি দেখছিলাম, এখন জোম্যাটো দেখছি। আমি কিন্তু বাইরেই যাব বলে দিলাম। আরে বাবু, বৃষ্টি থামবে তবে না। 9:30 অবধি দেখবো, ঠিক আছে? 9:30 অবধি দেখবো। হ্যাঁ, 9:30 মানে 9 বা 9:30, মানে আপ টু 9:30 গেছে। 9টা বাজেনি এখনো বাজেনি। কি বলছো তুমি? দেখো না, জোরে বৃষ্টি হচ্ছে, তো 9:30-র মধ্যে কমেই যাবে, তারপরে কিন্তু যাবো। এত সেজে গুজে বসে আছি, বলুন বাইরে যাব না? এক সেকেন্ড, কি বললে তুমি? দাঁড়ালে কি করবে? বলে যাও ক্যামেরার সামনে, বলে যাও। বলছি যে চলো না, আর ও শুধু আমাকে বলে যাচ্ছে, দাঁড়াও চুল ঠিক করতে হবে। ও শুধু আমাকে বলে যাচ্ছে বাইরে বৃষ্টিটা একটু কমুক, বাইরে একটু 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 কমেছে, একটু তো বৃষ্টি পড়বে, এটা তো এক্সপেক্টেড। বাইরে গিয়ে যদি দাঁড়াও না, তাহলে দেখবে মুখ ফাটিয়ে দেবো, তাই বলছে। তুমি মুখ ফাটিয়ে দেবে আমার। আলটিমেটলি আমরা পৌঁছলাম কসবা থানা। আমি খুশিই আনলাম না, একদম নেই গোসল। তো তোমাকে তো বলা হলো করো। আরে ওটা তো প্রি বুক। ও আচ্ছা, হ্যাঁ, একদিন আগে বুকিং করতে। এই বৃষ্টির মধ্যে আমরা হাঁটতে হাঁটতে কসবা থানা থেকে সামনের যে ক্যাফেটাই আছে, অ্যাকচুয়ালি একটা অন্য ক্যাফে ভেবে রেখেছিলাম যে সেখানে যাবো, বাট অটো কম এইসব দেখে সামনের যেটা আছে সেটাতেই এলাম। আমাদের একদম কসবা থানা থেকে হেঁটে 2 মিনিটে ফোকফুল বলে একটা রেস্টুরেন্ট, অনেকেই জানে হয়তো, অনেক ভিডিও আছে এটা নিয়ে, তো ওখানেই দেখা যাক। দেখুন, আমরা টেবিল বুকও করেছিলাম ফোকফুলে, আর এসে দেখছি এদের এই আউটলেটটা এতটাই ছোট, এটা ওই ছোটোখাটো পেস্ট্রি, কেকস এইসব রাখছে, আর টুকটাক কিছু স্ন্যাক্সের জন্য এই কাউন্টারটা খোলা হয়েছে। এতটা হেঁটে এসে তো না খেয়ে তো চলে যাব না, আর আমাদের খিদেও পেয়েছিল, তো একটা পেস্ট্রি অর্ডার করেছিলাম 2 জনের জন্য। তো এই পেস্ট্রিটা খেতে, বিশ্বাস করুন, একবার বাইট মুখে নেওয়ার পরে এত খারাপ লাগছিল, একদমই ভালো লাগছিল না খেতে। তো আমি ভাবলাম যে পরে হয়তো ঠিক হয়ে যাবে, ভীষণ ফ্রোজেন লাগছিল, একদম হার্ড লাগছিল, বেশি ঠান্ডার জন্যও হতে পারে, তো আমি প্যাক করে নিয়েছিলাম। বাড়ি এসেও আমার খেতে ভালো লাগেনি। তারপরে দেখুন চিজ কেকগুলো সেম অবস্থা, মানে নিচের বেসটা দেখেই বোঝা যাচ্ছে যে একদম হার্ড হয়ে আছে। তো আমি আর কিছুই অর্ডার করিনি, আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। আজকে আমাদের কপালে কিছু নেই, ফোকফুলে গেলাম। প্রত্যেক দিন অ্যাক্রোপলিসের ওপর থেকে আমি পড়াতে যাই, বাট কখনো লক্ষ্য করিনি যে মলটা এখনও বন্ধই। নিচে হয়তো কিছু পার্ট খোলা থাকলেও ফুড কোর্টটা এখনও বন্ধ, সেই অ্যাক্সিডেন্টে পড়ে। ফার্স্টে আমরা ফোকফুলে গেছিলাম, সেটা যে আউটলেটটা মানে আমরা দেখেছিলাম কসবাতেই, বাট ওটা একটু দূরে আছে, যেখানে ওদের রেস্টুরেন্টে, এটা অ্যাকচুয়ালি ওদের ডেজার্ট কাউন্টার টাইপের বলতে পারেন, বা ছোটোখাটো ওই ম্যাগি, স্যান্ডউইচ এইসব বিক্রি হচ্ছে। বাট আমরা তো এই বুফেটার জন্য গেছিলাম, সেটা নেই। আর ওটা বুকিংও করেছিলাম না, বুকিংও ছিল, তো সেটা ওই কাউন্টারটা ওটাই না, আমি জানি ওটাই, বাট গিয়ে দেখছি ভেতরটা অনেকটাই ছোট, ওটা না।
ওখানে পসিবলও ছিল না বুফে। তারপরে সেখান থেকে একটা ছোট পেস্ট্রি নিলাম, খিদে পাচ্ছিল, সেটাতে আরও মনটা খারাপ হয়ে গেল, এত বাজে পেস্ট্রি। ওখান থেকে অ্যাক্রোপলিস এলাম, ফুড কোর্ট বন্ধ, এটা তো আরোই আমি জানতাম না। বন্ধ না, পুরো মলই বন্ধ, ঢুকতে দিচ্ছে না। না ওরা কি করে জানবে কি এটা ফুড পাশে পাশের গলিতে। হ্যাঁ মানে একদম দিনটাই খারাপ। বাড়িতে বসে অর্ডার করলে বেটার হতো। এবার ও আমাকে চেল্লাবে কথাটা শুনে, কিন্তু তাও ইচ্ছা করছিল বেরোতে। ঠিক আছে বেরোয়। বেশ খিদেও পেয়েছিল আমাদের দুজনের, আর আমরা অর্ডার করেছিলাম, কারণ এই বৃষ্টির জন্য আর এদিক ওদিক করতে ভালো লাগছিল না। তো বাড়ি ফেরার পথে এই সেই মাশরুম আর চিকেন পাফটা অভিজিৎ নিয়েছিল কেকার মন থেকে। তো এটা আমাদের খেতে বরাবরই ভালো লাগে, তাই আমরা এখানেই এলাম, অল্প একটু খাবো দুজনে মিলে, ততক্ষণে আমাদের খাবারটা ডেলিভারিও হয়ে যাবে। আর বাড়ি গিয়ে দেখাচ্ছি যে কী কী অর্ডার করেছি কি না করেছি। আর দেখুন কি সুন্দর কারসাজি করছে আবার। আমরা এতক্ষণ চৌপচর্ষ করে ঘুরে এলাম, আর মানে কপালে না থাকলে যা হয়, অভিজিতের কথা আমি শুনলাম না। আর শুনবই বা কেন, আমি এত সেজেছি গুজেছি। অন্যদিন হলে কি টপ আর জিন্স পরি বেরিয়ে যায়, আজকে আমি আইলাইনার লাগিয়েছি, লিপস্টিক দিয়েছি, বাবা চলো, কানের দুল পরেছি, যেটা সবচেয়ে বড় কথা। আমার মা সারাক্ষণ বলতে থাকে যে তুই খালি কানে ঘুরে বেড়াস, আমি কানের দুল বার করে পড়েছি যে না, সুন্দর করে একটু সেজে গুজে যাই, একটু কোথাও গিয়ে খেয়ে আসবো। ও বাবা, মানে আজকে আমাদের কপালেই ছিল না 2-3টে ক্যাফে। বাইরে এত বৃষ্টি না, টুকটাক কাছে পিঠেই অনেক ক্যাফে আছে যেগুলোতে যাওয়ার ইচ্ছে ছিল, কারণ আমরা গিয়েছি যখন তখন অলরেডি অনেক লেট। আমি বলছি যে তোমার কথা না শুনলে আমার কি খারাপ দিন যায়। আর কি হবে, এইসব দিক থেকে আমি দেখেছি ওর কথা শুনলে, মানে এটা শোনাটা ঠিকও ছিল না। তুমি বলো আমি এরকম সাজি, আইলানা দিয়েছি, কি করলাম তাহলে? আমাদের প্ল্যানটা কি? বেসিক্যালি আমরা ঘুরলাম পুরো কসবা এরিয়াটা, কাজের কাজ কিছুই হলো না। আর কি খাওয়া দাওয়া কি হলো সেখানে? আমি যেই বলেছি থেকে একটা প্যাটিস খেলাম, হ্যাঁ, আর ফোকফুল থেকে তোমার একটা প্যাটিস খেলাম, খেলাম পেস্ট্রিজ খেলাম। তাও তো সেটাও খেতে পারিনি, আমাদের খিদে পেয়েছিল দুজনের, বাট আমরা খেতে পারছিলাম না। শেষে আমরা লিট্টি খাবো বললাম ওকে চম্পারণ থেকে, ও বলেছে লিট্টি তুমি খাও দাঁড়িয়ে, আমি চললাম বাড়ি। লিট্টি আমার একদম ভালো লাগে না। আলটিমেটলি কি অর্ডার করলে এসে বলে যাও, একদম তো খালি হতে পারি না, বলে যাবে এসো কি একদম তো খালি। আলটিমেটলি আমরা অ্যাবসলিউট বারবিকিউ থেকে বিরিয়ানি অর্ডার করলাম, বাটার মশলা অর্ডার করলাম। বাটার মশলা কাবাবটা নাওনি? না, বাটার মশলা নিয়েছি, গোলাপ জামুন নিয়েছি, রায়তা নিয়েছি, সালাদ নিয়েছি। কিন্তু তুমি কাবাবের যে প্ল্যানটা বললে, কাবাব নিইনি। ইস, তুমি একটা বাটার মশলা একটা কাবাব করতে পারতে। আবার মানে আমার মতন মেয়ে একটা কনফিউজের ডিব্বা, পুরো জায়গায় গিয়ে এটা না এটা না, এটা খাবো না, এটা না ওটা খাবো না, এই করে করে যাচ্ছিলাম আমি। আমরা অ্যাক্রোপলিস থেকে বেরোনোর সাথে সাথেই এই অ্যাবসলিউট বারবিকিউ থেকে 2টো বিরিয়ানি প্ল্যাটার অর্ডার করেছিলাম। তো বাড়ি আসার সাথে সাথেই দেখুন দিয়েও চলে গেল, সময়টা আমাদের আর এক্সট্রা লাগেনি। যা ঘুরছি আমরা সন্ধ্যেবেলা থেকে। তো বিরিয়ানিটা ছিল, বিরিয়ানিটা হচ্ছে কাবাব দিয়ে এটা করে, এর মধ্যে আলু ছিল না, যেটা দেখে আমার হালকা একটু মনটা খারাপ হয়েছিল, বাট টেস্ট তো নো ডাউট খুব ভালোই হয় ওদের। এছাড়াও ছিল চিকেন বাটার মশলা, স্যালাড আর রায়তা আর আঙ্গুরি গোলাপ জামুন। তো আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, আমরা এখন কপিল শর্মা শো দেখছিলাম, হাসতে হাসতে পাগল হয়ে গেছি। আর আজকের ভিডিওটা আর বেশি এক্সটেন্ড করছি না। অভিজিৎ, তোমার রাতে ডিনার কেমন লাগলো? খুব সুন্দর ছিল। অভিজিৎ বলছে আমার মন ভরে গেছে। আমি ওকে বলছিলাম অ্যাবসলিউট বারবিকিউ এর এমনি সব খাবারই মোটামুটি ভালোই লেগেছিল আমার। স্টার্টারটা তোর জন্যই ওগুলো ফেমাস, স্টার্টারটা খুব ভালো লেগেছিল। আর বিরিয়ানিটা আমার এক্স্যাক্টলি অত টেস্টটা মনে ছিল না, যে এবার ওকে যখন অর্ডার দিচ্ছি আমি বলেছিলাম যে ঠিক আছে অর্ডার দিয়ে দাও। ছোট ছোট যে পিসগুলো দিয়েছিল চিকেনের, কাবাবের পিস ছিল না ওগুলো, মেনলি কাবাবের পিস ছিল, আর স্মোকি একটা ফ্লেভার ছিল, খেতে ভালো লাগছিল। রাইসটা যেটা তো সেটা টেস্ট নর্মালি যেরকম বিরিয়ানির মতন হয় ওটাই ছিল, বাট আলুটাকে আমি খুব বেশি মিস করছিলাম। আর বাদ বাকি প্রত্যেকটা ডিশ ভালো ছিল, মানে রায়তাটা খুব ভালো লাগছিল আমার খেতে, গুলাব জামুন তো এমনি ভালো লাগে, আর ও আঙ্গুরি গুলাব বলে না ওগুলোকে, গুলাব জামুন এরকম কিছু বলে, আঙ্গুরি গুলাব জামুন। আর হচ্ছে
ইয়েটা যেটা বাটার চিকেনটা নিয়েছিল ওটা খুব সুন্দর টেস্ট ছিল, ওটা দিয়ে রুটি দিয়েও বেশ ভালো লাগতো। এত চিকেন টিকেন ছিল, পুরো ফুল দমে আমাদের পেট পুরো ফুল হয়ে গেছে। আর অনেকদিন পরে খেলাম বিরিয়ানি বাইরে থেকে, এরকম অর্ডার করে অনেকদিন পরে বাইরে থেকে খাবার অর্ডার করে খেলাম, তো বেশ ভালোই লাগলো। যদি আজকে আমরা সন্ধ্যেবেলা থেকে কোথাও না বেরোতাম, বাড়িতে বসে সিনেমা দেখতাম, বাইরে এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর খাবারটা অর্ডার করলে আমাদের এতটা হ্যাপা হতো না। বাট ওই যে আমি রেডি হয়ে গেছিলাম বলে আমি আরো জোর করে বেরোলাম, নয়তো বাইরে বৃষ্টি পড়লে আমারও বেরোতে ইচ্ছা হয় না। বাট কালকে থেকে আমার মাথায় আছে যে একটু বেরোবো, আর যাওয়াই হলো না কোথাও। তো যাই হোক, আজকে ভিডিওটা এটুকুই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবযানী স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। চলুন, টাটা, গুড নাইট।